এই যে আমার হাতে ইলিশ মাছ দেখতে আছেন, এই ইলিশ মাছ ঘাটে কোনে আনা হয়েছে। তাই চিন্তা করলাম কাকুর কাছে ডাঙ্গো আছে, তাই এই ডাঙ্গো তুললে কাকির দিয়ে লই যাবো। কাকিরে কমো কাকি এই ডাঙ্গো দিয়া ইলিশ মাছ রান দিতাম। রবিন যা তুলছি এই তুই হয়ে যাইবে, আর লাগবে না। কাকি এই কাকুর কাছে ডাঙ্গো আর ইলিশ মাছ লইছি, এই ভালো করে রান্ধেন, আল্লাহ খাওয়াইলে মজা করে খামো অনেক। ঠিক আছে লিটন, তুমি আর ইলিশ মাছ করো, আমি ডাঙ্গো করি। ঠিক আছে শুনো, অনেকদিন পর আজকে বাড়তে ইলিশ মাছ রান্ধতে হইবে। ইলিশ মাছের যে দাম গায়ে হাতে দেওয়া যায় না। ডাঙ্গা আর ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে। এখন এই ইলিশ মাছ এক বাজা দিতে হইবে, আর এক বাজা দেওয়ার পর নেই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিতে আসি হলদির গুঁড়ি, নুন। এখন এই ইলিশ মাছ ভালো মতো মাখতে হইবে। ইলিশ মাছ হলদির গুঁড়ি আর নুন দিয়ে মাখা হয়ে গেছে। আম্মু এখন গরম তালে ভাজা শুরু করো। এই তো বেটা ভাজতে আছে। ইলিশ মাছ হালকা ভাজা হয়ে গেছে। এখন এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইন্না পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। মশলা যেন পুড়ে না যায় এর পানে দিয়ে দিতে আসি অল্প একটু মৌ। মশলা কষাইন্না হয়ে গেছে। এখন ডাঙ্গো দিয়ে দিব। ডাঙ্গো কষাইন্না হয়ে গেছে। এখন হারা জল দিয়ে দিব। শালুন উতলাই উঠছে। এখন ভাজা ইলিশ মাছ দিয়ে দিব। ডাঙ্গর দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। আমু কালারে তো কয় শালুনটা পুরো একে রইবে। আর বেটা একই হইবে, খাইয়ে দেখবি কেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কাকুর কাছে ডাঙ্গো সার সারা খুব মজা লাগবে। গরম ভাতের লগে গরম গরম ইলিশ মাছ আর ডাঙ্গর শালুন জম্মের মজা লাগবে।